कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजय श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते नमः। श्री लघु भगवतामृते पूर्व खंडे श्री भक्तामृतम उत्तर खंडे श्री भक्तामृतम अच्युत विषय আমরা ভক্তদের তারতম্য কথা আলোচনা করতেছি। দুটো একসঙ্গে রূপ গোস্বামী রাইট করাটা আর এটা একসঙ্গে তারতম্য অনুসারে জানিয়েছে সমস্ত ভক্তদের মধ্যে প্রহ্লাদ শ্রেষ্ঠ। প্রহ্লাদ থেকে পাণ্ডবগণকে শ্রেষ্ঠ বলেছে। পাণ্ডব অপেক্ষা যাদবগণ শ্রেষ্ঠ। যাদবদের মধ্যে উদ্ধব শ্রেষ্ঠ। গতকাল আলোচিত হয়েছিল তন্তু ভাগবতে স্বম, হে উদ্ধব ভাগবতের মধ্যে আমি তুমি। আবাল্লাদেব গোবিন্দে ভক্তি রসা কিলোত্তমা। বাল্যকালহীতে শ্রীকৃষ্ণে ইয়ার সর্বোত্তম ভক্তি বিদ্যমান। तथा सत्यतीये जब पंचोहायन मात्रा कतुराशाय जाचितम तन्नच्छाति रचयन् दस्यु सपर्जन बललीलयम्। यार समर्थने तृतीय स्कंदे বলতেছেন যে সময় উদ্ধবের মাত্র বয়স 5 বছর, সে সময় তিনি প্রাতঃকালীন ভোজনার্থ মাতৃদেবী কর্তৃক প্রার্থিত হইয়া বাল্যলীলায় শ্রীকৃষ্ণের পূজায় ব্যাপৃত থাকায় ভোজন করিতে ইচ্ছা করিতেন না। সাধারণ জগতের বালক খেলায় মাত্র খাওয়া বন্ধ করে দেয়। আর উদ্ধব কৃষ্ণের খেলায় ব্যাপৃত হয়ে তিনি ভোজন করিতে ইচ্ছা করতেন না। অতএব তত্রৈব শ্রী ভগবৎ বচনম নদ্যপো অন্নপি মন্নন যদ্গুণে নাদৃত প্রভু ইতি। প্রাকৃত গুণ যাকে কোনরূপ পীড়া প্রদানের সমর্থ হয় না, সেই প্রভু উদ্ধব কোন অংশেই আমার অপেক্ষা ন্যূনহীন। ভগবান বলেছেন আমার থেকে কোন অংশে উদ্ধব ছোট নয়। এর অর্থ বলছেন যদ্গুণে যস্য উদ্ধবস্য গুণে অগুরল্পম ন অর্ধ
अतीतो न जाचितो जस्मात् तव गुणै सत्तादिभि न अतीतो न पीड़ितो गुणातीतो तत्र तत्र हेतु प्रभु भक्ति रसस्वादि प्रभु विष्णु যে উদ্যমী গুণস্বামী আমি প্রভু হইয়াও ন অদ্বিত যাচিত হই না অথবা যেহেতু উদ্ধব সত্তাধি গুণকর্তৃক পীড়িত হন নাই এই জন্য তিনি গুণাধীন তার কারণ তিনি প্রভু প্রভু শব্দের অর্থ হল ভক্তি রসাস্বাদীন সমর্থ সমর্থ অর্থেই তাকে প্রভু বলা হয়েছে अतो प्रदोदितो बलियोश शो इति सादुद्दवादपि जदाशां प्रेममाधुर्यं स्वयेतत्पविजायते एतादृश उद्धवपेक्षां ब्रजदेवीगण बलियोशी बड़ो बलियान বলিষ্ঠ বলিয়সী যেহেতু এই উদ্ধব ইহাদিগের প্রেম মাধুর্য প্রার্থনা করে থাকে কেন উদ্ধব থেকে ব্রজগোপীগণ শ্রেষ্ঠ যে উদ্ধবের শ্রেষ্ঠতা গান করা হলো সেই উদ্ধব আবার ব্রজদেবীদের প্রেম মাধুর্য প্রার্থনা করেন তাহলে উদ্ধব অপেক্ষা ব্রজদেবীগণ শ্রেষ্ঠ এটা মানতে কি প্রার্থনা করেছেন উদ্ধব দশমী এটা পরন্তন প্রীত বুধিগোপবদ্ধ গোবিন্দ এবা কিলমাত্মনি রূঢ়ভাবং গোবিন্দ এব মকিলাত্মনি রূঢ়ভাব বঞ্চন্তি যত ভবীয়মনয়ো ভয়ঞ্চম কিং ব্রহ্ম জন্মভি অনন্ত কথা রসস্যম কেবল এই নন্দরূপস্থিত গোপীগণই দেবধর্মের সর্বশ্রেষ্ঠ ফল লাভ করিয়াছে উদ্ধব বলিলেন যারা দেবধারণ করেছে তাদের মধ্য থেকে এই নন্দব্রজে অবস্থিত আছে গোপীগণ তাদের দেবধারণ সার্থক হয়েছে যেহেতু সনকাদি মুমুক্ষুগণ নারদাদি মুক্তগণ কৃষ্ণ সঙ্গী আমরা ভক্তগণ যে ভাব বাঞ্ছা করিয়া থাকি ইচ্ছা করি কিন্তু প্রাপ্ত হই না অখিলাত্মা গোবিন্দে ইয়াদের সেই ভাবের অর্থাৎ অদূর মহাভাবের জায়গা আছে এই অদূর মহাভাব আমাদের বাঞ্ছিত বিষয় কিন্তু আমরা প্রাপ্ত হই না কিন্তু গোপীগণ সেই অদূর মহাভাবে আরোহণ করিয়াছে শ্রীকৃষ্ণ কথা রসিকদের পক্ষে ব্রহ্মজন্ম সময়ের অথবা বিপ্র সম্বন্ধের সৌত সাবিত্র জাগি এই ত্রিবিধ জন্মেই অথবা চতুর্মুখ ব্রহ্ম জন্মেই বা কি প্রয়োজন যে কোনো জনিতে জন্মগ্রহণ করুন তারা সর্বোত্তম অথবা যাদিগের অনন্ত কথায় অনুরাগ নাই তাদিগের চতুর্মুখ জন্ম হলেই বা কি হবে উদ্ধবের কথা তৃতীয় স্কন্ধে না এটা দশমী স্কন্ধে 47 অধ্যায়ের
অষ্টাঙ্গ নম্বর শ্লোক। উদ্ধব কৃষ্ণের আজ্ঞায় বুঝধামে যে বুজুর্গদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন। চিত্তে অহংকার ছিল, আমি জ্ঞানী, আমি গুণী, আমি কৃষ্ণের প্রিয়তম। এরা গোপনারী, এদেরকে আমি জ্ঞান দিতে পারি। কিন্তু তাদের অবস্থা দর্শন করে, তাদের মুখের ভাষা শ্রবণ করে, কৃষ্ণের প্রতি তাদের অনুরাগ দর্শন করে উদ্ধব আকাশ থেকে পড়ে গেলেন। তিনি আকাশে ছিলেন, তিনি মাটিতে পড়ে গেলেন। পড়ে কোথায় গেলেন? গোপী পায়ের তলায় পড়ে গেলেন। তিনি বলছেন, ও এটা পরন্তম ভীত গোপী গোপবন্ধ। এই গোপবধূগণ দেহ ধারণের সার্থকতা লাভ করেছে, কারণ অকেলা আপনার শ্রী গোবিন্দের প্রতি এর যে ভাবের উদয় হয়েছে, এরা যে দৃঢ়ভাবে আরোহণ করে আছে। ভবভীত মুনিগণ, যোগীগণ, ভক্তগণ, আমরাও সেই ভাব প্রার্থনা করি, কিন্তু প্রাপ্ত হয় না। তাই বলি, যারা অনন্ত কথায় রসিক, তাদের ব্রহ্মজন্মের কি প্রয়োজন? তাদের ব্রাহ্মণাদি জন্মের কি প্রয়োজন? এই গোপীগণ তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেনি, এদের কোনো সংস্কার নেই, এরা গুরুকুলে বাস করেনি, এরা মহাপীর সেবা করেনি। ভগবান বলেছেন, এরা কেবল আমাকে দেখে আমার রূপে গুণে আকৃষ্ট হয়ে আমাকেই মূল প্রাণ সমর্পণ করেছে। এদের মহিমা আমি কি বলবো? যেমন সমস্ত নদী সমুদ্রে প্রবেশ করলে তার কোন পৃথক অস্তিত্ব কিছুই দেখা যায় না, এরা আমার ধ্যান করতে করতে আমাকেই মগ্ন হয়ে আছে। আমি এদের সর্বস্ব, এরা আমাকে ছাড়া কিছুই জানে না। অতএব ভগবানের কথাই যারা রসিক, তাদের কোনো জন্মের অপেক্ষা নেই। এই জন্য প্রহ্লাদ বলেছেন, নালম দ্বিজত্তম দেবত্তম ঋষিত্তম বাসুরাত্মজা প্রেরণায় মুকুন্দস্য বৃত্তন্ন বহুকৃতম ন তপো ন দান শৌচম নির্জয় ইত্যাদি। প্রিয়তি অমলয়া ভক্তা হরিকন্ন ব্রাহ্মণ। হে বন্ধুগণ, ভগবানের প্রীতির কারণ নহে দেবত্ব, ঋষিত্ব, দ্বিজত্ব। ব্রাহ্মণ না হলেই কি ভগবানকে সেবা করতে পারবে না? এমনটি নয়। বহু জ্ঞানী গুণী ঋষি না হলে ভগবানের পূজার অধিকার হবে না, এমনটি নয়। বা দেবকুলে জন্ম না হলে, দেবতা না হলে ভগবান পূজন করতে পারবে না, এমনটি নয়। ভগবান মুকুন্দ, তিনি যার কুলের দ্বারা সন্তুষ্ট হন না। মুকুন্দের প্রীতির জন্য বহু বৃত্ত সম্পদাদি প্রয়োজন নয়, যথেষ্ট নয়। কিন্তু মন ভক্তি যোগী ভগবান সুখী হয়ে থাকেন। ভক্তি যোগ বিনা সব বিড়ম্বনাশক।
दान व्रत तपस्या भगवत भक्ति যোগ বিনা বিড়ম্ব না সব। আবার বলছেন এর আর একটা অর্থ হলো যারা ভগবানের কোথায় অনুরাগ প্রাপ্ত হয়নি তাদের ব্রহ্মজন্ম অধিকার ব্রাহ্মণ হয়ে কিনা বা ব্রহ্মা হয়ে কিনা। ভক্তিনাথ ঠাকুর বললেন কীট জন্ম হোক যথাৎপাদাস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাইয়াস। শ্রী প্রিয়াদ বামনেতম বৃজ্ঞাদি প্রতি শ্রী ব্রহ্মবাক্যম। গোপীদের মাহাত্ম ব্রহ্মা বৃহৎ বামনে বা বৃহৎ বামন পুরাণে বৃজ্ঞাদি গুণীগুণের প্রতি কিছু উপদেশ করেছেন কি ষষ্ঠী বছর সহস্রাণি ময়া তপ্তম তপোপুরম নন্দগোপবৃত স্ত্রীণং পাদরেণুপলব্ধৈ তথাপি ন ময়া প্রাপ্তাৎ তাসাং বৈ পাদরেণুঃ। ব্রহ্মা বলিলেন হে ভৃগু আমার পুত্রগণ আমি পুরাকালে নন্দ ব্রজস্থিত গোপী করে চরণেরও নামের নিমিত্ত ৬০,০০০ বছর কঠোর তপস্যা করিয়াছিলাম, তথাপি তাহাদিগকে পদরেণু লাভ করিতে পারি নাই। কত বড় কথা! গোপীর কি ভাগ্য, কি ভাগ্য! ব্রহ্মা পর্যন্ত লভিত হয়েছে, আমি ব্রহ্মা হয়ে কে লাভ করলাম? গোপী যা প্রাপ্ত হলো গোবিন্দের কাছ থেকে, আমি গোবিন্দের পুত্র হয়ে কি লাভ করলাম? আমি গোবিন্দের বিশেষ কৃপা বাঁচানো হওয়ার জন্য গোপীদের পদরেণু চাই, কিন্তু অবশ্য বিনা তো প্রাপ্তি হবে না, বিনা তো অবশ্যই প্রাপ্তি হয় না, কিছু বিনা সাধনে কিছুই প্রাপ্তি হয়। তাই আমি ব্রহ্মলোক ছেড়ে ব্রহ্মকার্য ছেড়ে ৬০,০০০ বছর তপস্যা করেছি, কিন্তু গোপীর পদরেণু পেলাম না। মহত্ববোধ যদি হয় তাহলে ব্রহ্মা পর্যন্ত দিন হয়ে যায়। এই জন্য তো ভক্ত বলেছেন ননাক পৃষ্ঠম নচ সার্বভৌমম ন পারমেষ্টম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমন্ত শতাবিরহস্য কাংশে। মৃত্যুমুখে পতিত এই বৃদ্ধাশ্রম করছেন এই অশেষ সৌভাগ্য নিতে আপনাকে পরিত্যাগ করি আমি ইন্দ্রপদ, ব্রহ্মপদ, সার্বভৌম পদ, রসাধিপত্য, যোগ সিদ্ধি, এমনকি মোক্ষ প্রার্থনা করি না। ভগবান ভক্তের কাছে এগুলো প্রার্থনার বিষয় না। দেখুন ব্রহ্মা পর্যন্ত গভীর ভাবে মুক্ত হয়েছে, আর তাদের ভাব প্রাপ্তির জন্য তাদের চরণ রেণুর জন্য তপস্যা করেছে। ৬০,০০০ বছর সামান্য ব্যাপার না, একদিন দুদিনের ব্যাপার না। আবার বিজ্ঞানী বলতেছেন কি বৈষ্ণবান পদরেজু পাদরাজ গৃহ্যতে তদ বিধৈরূপী সন্তিতে বাহলোকে বৈষ্ণবান আল্লাদু তেষাং বিহায় গোপীনাং পাদরেণুস্তয়ানুক্ত
তয়া পিতন বিদ্যতে সংশয় মাত্র কো হেতুস্তদ পদ প্রভু। ভৃগুয়াদি পুত্রগণ অত্যন্ত বিস্মিত হয়ে ব্রহ্মাকে বলছেন, আপনার ন্যায় ব্যক্তিগণকে যদি বস্তুগণের পদের অনুগ্রহণ করিতে হয়, তাহলে নারদাদি বহু বৈষ্ণব বিদ্যমান আছেন, আপনি তাদের পদের অনুগ্রহণ করুন। কিন্তু তাদের চরণ পরিত্যাগ করিয়া আপনি কেন আপনি যে গোপীগণের পদের অনুগ্রহণ করিতেছেন তার জন্য অভিলাষ করিয়াছেন, ইহাতে আমাদের মনে সংশয় উপস্থিত হয়েছে। হে প্রভু, ইয়ার কারণ কি আমাদেরকে বলুন। না আমার বৈষ্ণব পদের প্রয়োজন, কারণ বৈষ্ণবের পদধূলি দ্বারা মস্ত অভিষিক্ত না হলে কখনো ভগবানের প্রতি ভক্তি জন্মায় না। ভাগবত সিদ্ধান্ত। অতএব ব্রহ্মা বলছেন, আমি উত্তম চরম শ্রীহরির প্রতি প্রেম প্রাপ্তির জন্য বৈষ্ণবদের অগ্রগণ্য গোপীদের পদগুলো প্রাপ্তির জন্য ৭,০০০ বছর তপস্যা করলাম। পুত্রগণের মনে সন্দেহ, সে আপনার মতো ব্যক্তি বৈষ্ণবের পদের প্রার্থনা করেন, আপনার কি অভাব? আপনি তো সাক্ষাৎ কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছে। ব্রহ্মা বলছেন, না পুত্র, আমি তত ভগবানের কৃপা পাত্র নয়, বৈষ্ণবগণ যত কৃপা পাত্র। তখন বললেন, যদি বৈষ্ণবের পদের প্রয়োজন হয় তাহলে নারদাদি অনেক মহাত্মা আছেন, তাদেরকে বাদ দিয়ে কেন আপনি গোপীদের পদের প্রাপ্তির জন্য তপস্যা করলেন? এর কারণ কি তা বলুন। তখন ব্রহ্মা বলছেন, শ্রী ব্রহ্মবাক্যম ব্রহ্মবাচ নস্ত্রিয় প্রত সৌন্দর্য পুত্র শ্রেষ্ঠা শ্রিয় পিতা নাম শিবস্ত চেষস্য শ্রীস্তাবি সমাপচিত। ও ব্রহ্মা বলেন, এই পুত্রগণ বৌদ্ধ সুন্দরীদেরকে সামান্য স্ত্রী জ্ঞান করিবে না। মনে করছো বৌদ্ধের গোপীগণ গোয়ালিনী সামান্য স্ত্রী না, বৌদ্ধ সুন্দরীদেরকে সামান্য স্ত্রী মনে করিবে না। তারা মহালক্ষ্মী অপেক্ষা শ্রেষ্ঠা। শিব অনন্ত লক্ষ্মী এবং আমি ব্রহ্মা, আমরা কখনোই তাদের সমান হইতে পারি না। আমরা ভগবানের ভক্ত, শিব ভগবানের ভক্ত, অনন্ত ভগবানের ভক্ত, কিন্তু আমরা তাদের সমান হতে পারি না। আদি পুরাণে অর্জুনের প্রতি ভগবানের বাক্য। অর্জুন বলেছেন, ত্রৈলোক্যে ভগবত ভক্তা কেতাং জানন্তি মর্মণি কেষু বা তং সদা তুষ্ট কেষু প্রেম তবাতুলম। আদি পুরাণে শ্রী অর্জুনের বাক্য, হে প্রভু, ত্রৈলোক্য মধ্যে কোন কোন ভক্ত আপনার মর্ম জানেন এবং কোন ভক্তগণের
প্রতি বা আপনি সর্বদা পরিতুষ্ট এবং কোন ভক্তগণেই বা আপনার অতুল প্রেম বর্তমান? অর্জুন প্রশ্ন করেছেন, ভগবান হাসছেন। শুনে কি লাভ হবে তোমার? আজ বলতেই হবে। অর্জুনের মনে ভাবনা ছিল, আমি সবচেয়ে ভগবানের প্রিয় ভক্ত, আমার উপরে প্রিয় ভক্ত আর কেউ নাই। কিন্তু অর্জুনের মনে প্রশ্ন হয়েছে, আমি একটু ভগবানের মুখ থেকে জানব যে ভগবানের অতি প্রিয় কি। তিনটে প্রশ্ন। ত্রৈলোক্য মধ্যে কোন কোন ভক্ত আপনার মর্ম জানেন? ভগবানের মর্ম কি কে জানে? আর কোন ভক্তের প্রতি বা আপনি সর্বদা প্রতিষ্ঠ এবং কোন ভক্তের প্রতি আপনার অতুল প্রেম বর্তমান? তিনটে প্রশ্ন। কোন ভক্ত ভগবানের মর্ম জানেন? কোন ভক্তের প্রতি ভগবান পরিতুষ্ট? আর কোন ভক্ত প্রতি আপনার অতুল প্রেম বর্তমান? অর্জুন ধরেছে খুব। ভগবান দেখলেন যে অর্জুনকে আমি যদি বলি তো অর্জুন মনে দুঃখ পাবে, ইতস্তত করছি। অর্জুন বলেন, না প্রভু, তুমি সত্য করে বলো। ভগবান বলছেন, নততামে প্রিয়তম ব্রহ্মা রুদ্রস্য পার্থিব নচা লক্ষ্মী নচমাচম যথাগমি জনো মম। হে অর্জুন, সুসত্য কথা আজ তোমাকে বলছি, আমার হৃদয়ের কথা আমি তোমাকে বলছি। ব্রহ্মা, রুদ্র, লক্ষ্মী দেবী এবং আমার আত্মস্বরূপ আমার দাবি সক্রিয় নয়। কবিগণ আমার দাবি সক্রিয়। তিনি সুধর্ম সবাই বলেছিলেন যে উদ্ধার তুমি আমার সবচেয়ে প্রিয়। সেই ভগবান এখন অর্জুনের কাছে বলছেন, ব্রহ্মা, রুদ্র, লক্ষ্মী দেবী এমনকি আমার এই স্বরূপ কবিজন আমার যত প্রিয়, এরা আমার তত প্রিয় নয়। আচ্ছা, জানতে পারলাম আপনার মর্মকে জানে। ভক্তানাম অনুরক্তাস্য কথিতন্তি ন ভূতলে কিন্তু গোপীজন প্রাণাধিক প্রিয় তম। ভূতলে আমার কত কত না ভক্ত এবং অনুরক্ত আছে, কিন্তু কবিজন আমার প্রিয়।
বলতে পারেন গোপীদের প্রেমে মুগ্ধ হয়ে ভগবতের মাথা খারাপ হয়ে গেছে। সেই জন্য পাগলের মতো কিছু বলছে, অর্জুন ভাবনা করতে পারে গোপীদের প্রেমে মুগ্ধ হয়ে ভগবান গোপীদেরকে শ্রেষ্ঠ করছেন। প্রাণাদিক প্রিয়তম মম, প্রাণ থেকে অধিক প্রিয়তম এই গোপীজন। ভগবানের কথাটা মেনে নিতে হবে। 10 জন 10 রকম রান্না করে একজন ভক্তাকে দিয়েছেন। ভক্তা 10 জনের 10 রকম বিষয়টা আস্বাদন করে তিনি নির্ণয় করেছেন। নির্ণয় কি 10 জন করবে যে আমারটা ভালো হয়েছে? সকলেই বলেন আমারটা ভালো হয়েছে, আমারটা ভালো হয়েছে, আমারটা ভালো হয়েছে। কিন্তু যিনি ভোগ করেন তিনি বলবেন, তার মুখ থেকে শুনতে হবে। তার মানে সকলেই তো মনে করে আমি কৃষ্ণের প্রিয়, আমি কৃষ্ণের প্রিয়, আমার থেকে প্রিয় কেউ নাই। একথা কে না মনে করে? ভগবান বলছে ভূতলে আমার কত শত ভক্ত অনুরক্ত জন আছে, কিন্তু গোপীজনই আমার প্রাণাধিক প্রিয়তম। আমার মর্ম অন্য কেউ জানে না। কি জানে? নমান জানন্তি মোহনায় যোগীনস্য পরন্তপম নচ বমুদ্রাদয় দেবা যথা কল্প বিদন্তি মাম। হে পরন্তপ, মুনিগণ, যোগীগণ বা রুদ্রাদি দেবগণ আমাকে সেই রূপ জানিতে পারেন না যেরূপ গোপীগণ আমাকে জানে। আগে প্রশ্ন করেছিলেন আপনার মর্ম কে জানে? এই উত্তর হল আপনার অতি প্রিয় কে? বলে গোপীজন। আপনি কাদের প্রতি পরম সন্তুষ্ট? আপনাতে অধিক প্রেম করে কে? এই প্রশ্নগুলির উত্তর দিবে আদি পুরাণটা না পড়লে প্রাণ জোড়াবে না। যত পুরাণ আছে সব পুরাণের অন্য কিছু লেখা, একমাত্র আদি পুরাণেই অর্জুনের প্রতি কৃষ্ণের এই গভীর মহাত্মা আছে। তিনি বলছেন না তপোবি না বেদৈস্য না তদৈ না চ বিদ্যয়া বচস্মি কেবলং প্রেম্ণা প্রমাণং তত্র গোপিকা। আমি তপসমূহ, বেদ সমূহ, আচার সমূহ এবং বিদ্যা দ্বারা বশীভূত নই। আমি তপস্যায় বশীভূত হই না। ন সাধুইতি মানদোগ সংকম ধর্মন্ত ন শব্দায়স্তবস্ত্যাগ যথা ভক্তি মম চিতা। এর আগে ভগবান বলেছেন উত্তম কি? আমি তপস্যা, দান, দান, বেদাধ্যয়নে আমাকে সন্তুষ্ট করতে পারে না। আমি যেরূপ আমার ভক্তি যোগী সন্তুষ্ট হই। এখানে বলছেন তপস্যম ন তপোভি ন বেদৈস্যম, বেদবচনে না আচারৈ ন চ বিদ্যয়া। আমি অন্য
আচার এবং বিদ্যার দ্বারা বশীভূত হই না। অচস্মি কেবলম প্রেম না, আমি একমাত্র প্রেমে বশীভূত। সে প্রেম কোথায় আছে, কার মধ্যে আছে? ভগবান অর্জুন হয়তো মনে করছে এই প্রেমটা আমার মধ্যে আছে। প্রমাণান্ত ভূমিকা অর্জুন তখন খাওয়া উঠেছে। প্রমাণান্ত ভূমিকা একমাত্র গোপী তার প্রমাণ। প্রেম যে কি বস্তু, প্রেমের যে স্বরূপ বিলাস একমাত্র গোপীদের মধ্যেই বর্তমান। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্তদের বিচার চরিত্র বিচার করে দেখলাম, প্রেম বিষয়ে একমাত্র গোপী প্রমাণ। Gopi is the example of love. আর কোথাও নেই। আমি একমাত্র প্রেমে বশীভূত হই। প্রেম ব্যতীত অন্য কোন সাধনে বশীভূত হই না। আর ওই প্রেম একমাত্র গোপীদের মধ্যেই বর্তমান। এই প্রেম বিলাস বৈকুণ্ঠাদিতে নাই, ব্রহ্মাদি দেবতাবৃন্দের মধ্যে নাই। এবার শোনো অর্জুন, গোপীগণে আমার প্রতি অতুল প্রেম করিয়া থাকে, আর আমার মর্ম কে জানে? তার উত্তরটা শোনো। মন্মাহাত্মং মৎস্যপর্যং মৎশ্রদ্ধাং মনমনোগতং জানন্তি গোপিকা পার্থ নন্দে জানন্তি মর্মণি। এবার তো গোপিকা গণি মাত্র আমার মাহাত্ম্য জানে, আমার পূজা, আমার শ্রদ্ধা এবং আমার মনোগত ভাব জানে। সেই সকলের মর্ম অন্য কেউ অবগত নহে। অনন্তাদি কথা দূরে থাক, মহিষীদের কথা দূরে থাক, অন্য ভক্তদের কথা দূরে থাক। গোপী একমাত্র, গোপিকাগণই একমাত্র আমার মাহাত্ম্য, আমার পূজা, আমার শ্রদ্ধা। পূজা যে কি বস্তু, কেমন করে করতে এটা গোপী জানে। আমার মনোগত ভাব একমাত্র গোপী জানে। আমার মনোগত ভাব অন্য কেউ জানে। করতে করতেই ভগবান যেন তন্ময় হয়ে পড়েছে। কি বলছেন ভগবান, কি আর বলবো, শুনে নাও। নিজঙ্গমপি জাগর্ভ মমেতি সমুপাসতে নাহং তৈপ্রপরং নমে পার্থ নিগুড় প্রেম পাজনম। এবার তো যে গোপীগণ তাদের নিতান্ত আমার জ্ঞানী
সম্যক রূপে উপাসনা করিয়া থাকে, তাদিগের অপেক্ষা অধিক নিগুড় প্রেমভাজন আমার আর কেউই নাই। তিনটি প্রশ্নের উত্তর অতি সুন্দর ভাবে দিলেন। কোন ভক্তগণই বা আপনার অতুল প্রেম, কোন ভক্তগণের প্রতিভা আপনি অধিক প্রসন্ন? গোপীগণ তাদের নিজের অঙ্গকে কৃষ্ণের অঙ্গ বলে সেবা করে থাকে। এটা কৃষ্ণের ভোগের দেহ, এই জ্ঞান করে এই দেহটাকে সাজিয়ে থাকে। মানুষ যেমন কিছু ফল মিষ্টাদি পাত্রসাদ করে সাজিয়ে প্রভুকে ভোগ লাগায়, তিনি আমার সুখের কারণ জেনে তারা তাদের দেহটা নৈবেদ্যের মতো আমাকে অর্পণ করে। এইগুলো বলছি পাঠ্য পরম মমে পাঠ্য নিগুড় প্রেম প্রার্থনা। সেই গোপীগণ অপেক্ষা নিগুড় প্রেম ভাবনার কেউই নাই। অতএব না চিত্রম প্রেম মাধুর্যমাচন বঞ্চেত চতুর্থ পাতরেণু শীতম জেনু তেন জন্মা বিদাচতে। উত্তপ্তে গোপীগণে প্রেম মাধুর্য বাঞ্ছা করেন এবং তাদের পদরেণু সিদ্ধ তিনজন্ম যাঞ্চা করেন, এতে বিস্ময়ের কিছুই নাই। এই জন্যই তো উদ্ধব তাদের প্রেম মাধুর্য প্রার্থনা করেছেন, তাদের পদধূলি প্রাপ্তির জন্য জন্ম প্রার্থনা করেছেন। কেমন প্রার্থনা করেছেন সেটা আগামী করল। গোবিন্দের মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। যদি আদি পুরাণ, এই জন্য নাম দিয়েছে আদি পুরাণ, ভাগবতের নাম মহাপুরাণ, কিন্তু এই পুরাণটার নাম দিয়েছে আদি পুরাণ। আদি পুরাণেই একমাত্র ভগবান গোপীদের মহিমা সর্বাধিক রূপে গান করেছেন। ভগবান প্রসন্ন, ভগবানের এইসব কথা